আজ রায়গঞ্জে জনসভা মুখ্যমন্ত্রীর রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আজ দুপুরে রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতার সভা ঘিরে প্রশাসনিক স্তরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম চত্বর। এই ব্যাপারে বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলছেন একবার দেখে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রায়গঞ্জের বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু, আজকে আপনার সমর্থনে খোদ তৃণমূল সুপ্রিমো আসছেন, তার বার্তার দিকে কতটা নজর আছে? না, তার বার্তার জন্য আমরা সকলে ব্যাকুল আছি। আজকে ভাবে নেন, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা, দিদিরা, যুবসাথীর ভাইরা, এডুকেশনে যাদের নাম চলে আসছে, তারা দিদি কি বার্তা দিচ্ছেন, আগামী দিনে তিনি যে পথ দেখাবেন সেই পথে আমরা এগিয়ে যাব। আর দিদিকে শোনার জন্য উৎসাহ আজকের রায়গঞ্জ, আমি এখনই আসলাম, চারদিকে টোটো ভর্তি মানুষজন আসছে। কিছুক্ষণের মধ্যে আপনি দেখে নেবেন এই সভাস্থলে লোকের জায়গা দেওয়া যাবে না। যতটা লোক ভিতরে থাকবেন তার 3 গুণ বেশি লোক হয়তো এই ময়দানের বাইরে থাকবে। না, একদম নিশ্চিত আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা দিকে আমরা তাকিয়ে আছি। উনি যে দিশা দেখাবেন সেই দিশাকে পথে করে আমরা আমরা এগিয়ে যাব। একদম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনপ্রিয়তা উনার ধারে কাছে কেউ নাই। আর বাংলার মেয়েকে চায়, এটা প্রমাণিত হবে। এই গোটা স্টেডিয়াম চত্বর নিতান্ত একটা উল্লেখযোগ্য বিষয়। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে এখানে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই সভা শুরু হয়ে যাবে। একটু দেখাতে বলবো মৃত্যুঞ্জয়কে যে এখানে বিশাল জনসভার মঞ্চ করা হয়েছে, পাশাপাশি প্রশাসনিক ব্যস্ততাও কিন্তু যথেষ্ট তুঙ্গে রয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষ তারা আসতে শুরু করে দিয়েছেন। পুলিশ প্রশাসন ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু একেবারে নিরাপত্তার কড়া চাদরে কিন্তু মুড়ে ফেলেছে এই গোটা স্টেডিয়াম চত্বর। নিতান্ত একটা উল্লেখযোগ্য বিষয়। কারণ আরেকটা জিনিস দেখাতে বলবো যে ঠিক এই রায়গঞ্জ স্টেডিয়ামের পাশেই এখানেই কিন্তু হেলিপ্যাড করা হয়েছে। এই হেলিপ্যাডে কিন্তু আজ নামবেন মুখ্যমন্ত্রী, তার জন্যও কিন্তু একেবারে প্রশাসনিক কড়া ব্যবস্থা রয়েছে। প্রশাসনিক উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু রয়েছেন। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম চত্বর। একেবারে পুলিশের উচ্চপদস্থ কর্তারা, প্রশাসনিক কর্তারা তারা কিন্তু রয়েছেন। তারা কিন্তু সমস্ত দিক কিন্তু তারা খতিয়ে দেখছেন যাতে কোনো রকম নিরাপত্তার ফাঁক ফোকর না থাকে। একেবারে এই যে জনসভাকে কেন্দ্র করে কিন্তু একদিকে তৃণমূল কর্মী সমর্থকদের যথেষ্ট একটা উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে। নির্বাচনের আগে ঠিক কি বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। রায়গঞ্জ থেকে ক্যামেরা মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, ভারত টিভি। রায়গঞ্জে জোরে একটা হাত চাইবো সবাই মিলে মাননীয় কৃষ্ণ কল্যাণীকে আমি তার বক্তব্য রাখবার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছে। 100টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন, যেটাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। জন্ম হলে শিশু সাথী, মৃত্যু হলে সমব্যাপী, মাঝখানে 98টা আরো প্রকল্প রয়েছে। তো এই প্রকল্প 100টা প্রকল্প সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য একটু ছোট্ট করে উদাহরণস্বরূপ বলছি, আপনারা বুঝার চেষ্টা করবেন। আপনাদের বাড়িতে যদি 2 ভাইয়ের পরিবার থাকে, 2 ভাই, তাদের 2 জন অর্ধাঙ্গিনী আর বাবা মা, মানে 6 জনের সদস্যর পরিবার, 3 জন পুরুষ, 3 জন মহিলা। মহিলারা কি পান? লক্ষ্মীর ভাণ্ডার পান 1500 করে, 3 15 4500। আর যুবসাথী, যুব ভাইরা 1500 3000 যুবসাথী পাবেন। আর বাবা সিনিয়র সিটিজেন বার্ধক্য ভাতা পাবেন 1500। তো একটা পরিবার কত পাচ্ছে?
মাস গেলে 9,000, মাথা পিছু 5 কেজি করে রাশন। বছর গেলে কত? 1,08,000। 5 বছরে কত? 5,40,000। ট্যাক্স কোথায় যাচ্ছে? 2 জায়গায় যায়। একটা কেন্দ্র সরকার, বিজেপির সরকার, একটা হচ্ছে আমাদের রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে ট্যাক্সও 3 রকম আছে। ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, জিএসটি। ইনকাম ট্যাক্স টোটালি কেন্দ্র সরকার, বিজেপি সরকার তুলে নেয়। সেন্ট্রাল এক্সাইজ কেন্দ্র সরকার, টোটালটাই বিজেপি সরকার তুলে নেয়। আর জিএসটি যেটা আছে সেটা 50-50 হয়। যদি ফেডারেল স্ট্রাকচারে ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে 83% ট্যাক্স কেন্দ্র সরকার, বিজেপি সরকার তুলছে, আর 17% ট্যাক্স মাত্র রাজ্য সরকার তুলছে। আর সেই 17% ট্যাক্স নিয়ে আপনাদেরকে 5 বছরে 5,40,000 18 কুইন্টাল রাশন আর এতগুলো প্রকল্প নিশ্চয়তা দিয়েছে। আজ সরকার এদের মতো দুর্নীতিবাজ দল হতে পারে না। শুধু ভোটের যখন ডঙ্কা বাজে উড়ে গিয়ে চলে আসে, আর তখন ধর্মের সুরসুরি দেয়, হিন্দু ধর্মের সুরসুরি দেয়। আমরা তো ধর্ম নিয়ে ঢোল পিটাই না। আমাদের নেত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। আমরা মনে করি আমরা কি করে বড় হয়েছি, একই বৃন্দে 2টি কুসুম, হিন্দু মুসলমান আমাদেরকে ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছে। 79 বছর আগে 200 বছরের জন্য ইংরেজরা আমাদেরকে পরাধীন করেছিল, কিন্তু এই সরকার দায়িত্ব নিয়ে বলছে ভার্চুয়ালি পরাধীন করে দিয়েছে। বাড়ির দোকান থেকে কোনো জিনিস কিনতে পারবেন না, আপনাকে একমাত্র ওই দূরের দোকান থেকে জিনিস কিনতে হবে। দর মূল্যায় করতে পারবেন না, কোয়ালিটি যাচাই করতে পারবেন না। উনি 2021-এ বলেছিলেন আমি যদি 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী হই তো লক্ষ্মী ভান্ডার চালু করব। আর উনি 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর লক্ষ্মী ভান্ডার চালু করলেন। প্রত্যেকটা মায়েদের, দিদিদের অ্যাকাউন্টে টাকা ঢোকা চালু হলো, আর ওই বিজেপির নেতাদের বুকে ব্যথা চালু হলো। কি করতে হবে? পশ্চিমবঙ্গের টাকা, প্রত্যেকটা প্রকল্পের টাকা আটকে দিন, যাতে উনি বাধ্য হন লক্ষ্মীর ভান্ডার বলেন। আপনারা বিধায়ক বানাবেন, বিধায়ক থেকে মুখ্যমন্ত্রী বানাবেন। শুধু তাই নয়, এই নির্বাচন আপনাদের বাড়ি বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন আপনাদের অধিকার বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন আপনাদের পরিবার বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন আপনাদের অস্তিত্ব বাঁচানোর নির্বাচন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী বলেছেন উনি যতদিন আছেন পশ্চিমবঙ্গে সিএ লাগু করতে দেবেন না, উনি যতদিন আছেন এনআরসি লাগু করতে দেবেন না। এরা এসআইআর এর নামে ষড়যন্ত্র করে সিএ লাগু করতে চাইছে। আপনারা যান, এখানকার সাংসদ কার্তিক চন্দ্র পাল তার কার্যালয়ের ওখানে বড় করে বোর্ড লাগিয়েছে সিএ সহায়তা করুন। আরে সিএ আমাদের পশ্চিমবঙ্গে লাগু হয়নি, সিএ আসামে লাগু হয়েছে। আমরা কি দেখলাম? আসামে 19 লক্ষ লোক ডিটেনশন ক্যাম্পে আছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। তাদের বাড়ি থাকলেও তারা বাড়ি যেতে পারছেন না, তাদের সরকারি চাকরি থাকলে সেটা চলে গেছে। কোথা থেকে কোথায়? ডিজেলের দাম কোথা থেকে কোথায়? কেরোসিন যেটা 15 টাকায় পেয়ে যেত সেটা 90 টাকার পার হয়ে গেছে। আর রাশনের দোকানেও কেরোসিন নাই। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে ঝলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।